2025 সালের আগস্ট মাসের মাসিক রাশিফল নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা মাসের মাসিক রাশিফল নিয়ে আমি আলোচনা করি। 12টি রাশির ভালো এবং মন্দ জানানোর জন্য, অর্থাৎ আপনারা যদি জানতে পারেন আগামী মাসটা কেমন যাবে, সেইভাবে চলতে পারবেন। যদি পজিটিভ কিছু বলি, অবশ্যই অ্যালার্ট থাকবেন। জীবনে কোনো না কোনো দিক থেকে আপনার পরিবর্তন আসবে। আর যদি আপনার নেগেটিভ বলি, তাহলে কিন্তু অবশ্যই আপনি সেই নেগেটিভ দিকটা কাটাতে পারবেন। অর্থাৎ আমি আপনার নেগেটিভ বলছি বলে আপনার সাথে ঘটতে হবে তা কিন্তু নয়। আপনি আগে থেকে জানলে সেটাকে আটকানো সম্ভব। যে কারণে আমি প্রত্যেকটা মাসিক রাশিফলে আপনাদের অ্যালার্ট করার জন্য এই কথাগুলো বলি, যে আমার এই আলোচনা থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, সেইভাবে অ্যালার্ট থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। দেখুন, মাসিক রাশিফল আলোচনা করা হয় গ্রহের গোচরের উপর, যে ওই মাসে গ্রহের অবস্থান কি আছে, কোনো শুভযোগ তৈরি করছে কিনা। যদি শুভযোগ তৈরি করে, সেই হিসাবে আপনাদের বলা হয় যে আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। যদি দেখা যায় না শুভযোগ তৈরি হচ্ছে না একটাও, সেক্ষেত্রে বলা যেতেই পারে যে একটু সতর্ক থাকতে হবে। কোনো রকম উন্নতি আপনার এই মাসে নাও হতে পারে। তাই সম্পূর্ণ আলোচনাটা গ্রহের গোচরের উপরে নির্ভর করেই হয় মাসিক রাশিফলগুলো। এবং এই মাসিক রাশিফল আলোচনা আমি করি একমাত্র আপনাদের বোঝার স্বার্থে। কোন কোন দিক থেকে আপনারা অ্যালার্ট থাকবেন, কোন কোন দিক থেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখার জন্য নিজেকে গুটিয়ে রাখবেন। এবং আপনারা যদি আগে থেকে জানতে পারেন আপনাদের ভালো এবং মন্দ, সেইভাবে তৈরি থেকে নিজেকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাহলে আসুন, এই যে আগস্ট মাসে গ্রহের গোচর কি বলছে, কোনো শুভযোগ তৈরি হয়েছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। এবং আপনাদেরও কিন্তু আপনার এই প্রোগ্রামটা দেখছেন, শুনছেন, আপনার রাশি কোনো না কোনো একটি আছে 12টি রাশির মধ্যে। এবার আপনি যদি ভাবেন যে এই কথাগুলো আমার সাথেও সমস্তটা মিলে যাবে, আমি এর সম্পূর্ণ ফল ভোগ করতে পারবো, সেটা নেগেটিভ বা পজিটিভ, সেটাও কিন্তু সঠিক নয়, ভুল ধারণা। কারণ প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু জন্মছক এবং হস্তরেখা। তাই এই আলোচনাটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এই গ্রহের গোচর, এই গ্রহের গোচর যে আপনার কতটা ভালো ফল দেবে, সেটা কিন্তু আপনার জন্মছক বিচার বিশ্লেষণ না করলে বুঝতে পারবেন না। এটা অ্যাভারেজ এবং সর্বজনীন। তাই সেক্ষেত্রে আমি আপনাদের একটু ভাঙিয়ে দিলাম। গ্রহের গোচর ভালো হবে বলে যে আপনারও ভালো হবে তা কিন্তু নয়। প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু জন্মছক বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে গ্রহের অবস্থান। সকলের সেম কিন্তু কখনোই থাকতে পারে না। দেখবেন আমার আলোচনা একটু ফলো করবেন। 50% বলি, আমার যে কোনো আলোচনায় 50% জাতক জাতিকাদের অবশ্যই বেনিফিট আসে, আর 50% জাতক জাতিকারা কিছু মিলিয়ে নিতে পারবেন না। তার কারণ একটাই, আপনাদের কিন্তু গ্রহের অবস্থান সঠিক নেই, যেখানে দাঁড়িয়ে আপনারা মিলিয়ে নিতে পারবেন না। তাই আমি প্রত্যেকটা আলোচনাতে একটা কথাই বলি, যে আপনার যদি পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে পারেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন, সঠিকভাবে আপনি এগোতে পারবেন। আর যখনই দেখবেন যে আমি বলছি আপনার ভালো, কিন্তু আপনার ভালো হচ্ছে না, তখনই বুঝতে হবে আপনার গ্রহের অবস্থানগুলো সঠিক নেই, আপনার গ্রহ নক্ষত্র কোথাও গিয়ে। তাহলে আসুন, এই আগস্ট মাসে গ্রহ কি কি ফল আপনাকে দিতে চলেছে, কোনো শুভযোগ তৈরি হয়েছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। অবশ্যই এই আগস্ট মাসে বেশ কিছু শুভযোগ তৈরি করেছে, আর এই শুভযোগের ফলেই ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটবে। যেরকম এই আগস্ট মাসের শুরুতেই যদি আমরা দেখি, তাহলে শনি কিন্তু দেখতে পাবো বকরি অবস্থায় আছে, তবে খুব খারাপ ফল দেবে না, ভালো ফলই দেবে। এবং আরেকদিকে যদি দেখি, রবি এবং বুধের মিলনে, যেটা বুধাদিত্য রাজযোগ আমরা বলি, সেই বুধাদিত্য রাজযোগও কিন্তু তৈরি হয়েছে। সেক্ষেত্রে এই বুধাদিত্য রাজযোগেরও ফল কিন্তু 12টি রাশির মধ্যেই পড়বে কম বেশি। এবং শুক্রও কিন্তু রাশি পরিবর্তন করে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে। এই যোগগুলো সবকটাই শুভ যোগ। এছাড়াও বৃহস্পতির গোচর, এটাও দুর্দান্ত ভালো ফল দেবে। তাই কোন কোন রাজযোগ ভালো ফল দিতে পারে আগস্ট মাসে, সেই রাজযোগগুলোর
আমি বলে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এই রাজ্যগুলো অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটাবে। আপনার অন্যান্য দিক থেকে যদি গ্রহের প্রবলেম থাকে, এই রাজ্যগুলো কিন্তু সেই খারাপ দিকটাও আপনার দিকে নিয়ে আসতে পারে। কারণ ভালো এবং খারাপ উভয়ই আমরা জানি যে আমাদের ভোগ করতে হয়। সেখানে দাঁড়িয়ে এই রাজ্যগুলো কিন্তু ছোটোখাটো খারাপগুলো কভার করে দিতে পারবে। তাই আমি এক কথায় যদি বলি, সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে এই আগস্ট মাস বেশ কিছু যে শুভ যোগ তৈরি হচ্ছে, এটা সকলের জন্যই ভালো। এবং কন্যা রাশির ক্ষেত্রে বলবো যথেষ্ট শুভ সময় থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই পজিটিভিটি অপেক্ষা করছে, নেগেটিভিটি কিন্তু এই মাসে থাকবে না। আর এটাই হচ্ছে বড় পাওয়া। আর যখনই আপনি এই ভালো সময়টাকে ভালো কাজে লাগাতে পারবেন, তখনই তো জীবনের পরিবর্তন। তাই আমি অবশ্যই অনুরোধ করব, আগস্ট মাস সময়টা কিন্তু যথেষ্ট শুভ কন্যা রাশির জাতক জাতিকাদের। আর এই আগস্ট মাসটা যদি সঠিকভাবে পরিচালিত করা যায়, সঠিকভাবে যদি নিজেকে চালিত করা যায়, মনের ইচ্ছা বা শখগুলো যদি পূরণ করার জন্য চেষ্টা করা যায়, সেটাই কিন্তু সাকসেস আসবে। কারণ সময়টা ভালো থাকছে। যখন আমাদের সময় ভালো থাকে তখন যে কোনো কাজে সাকসেস আসে। তাই যখনই সময়টা ভালো আছে তখন কিন্তু যে কোনো কাজে আপনার সাকসেস আসবে, এতে তো কোনো সন্দেহ নেই। তাই আমি কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো, যথেষ্ট ইনকাম আপনার বাড়বে আগস্ট মাসে। নতুন কোনো সুযোগ আপনি পেতে পারেন। কর্মের সন্ধান আপনার চতুর্দিক থেকে এসে আপনার কাছে ধরা দিতে পারে। অর্থাৎ সমস্ত দিক থেকে আপনি কিন্তু এই আগস্ট মাসে আর্থিক দিক থেকে অনেকটাই ভালো থাকবেন। আর্থিক উন্নতি অবশ্যই কিন্তু আপনার এই আগস্ট মাসে হতে চলেছে। এবং তার সাথে সাথে স্বাস্থ্যর কথা বলবো, কারণ আমাদের অর্থ আর স্বাস্থ্য খুব কাছাকাছি এবং দুজনের মিল আছে। তাই যখন আপনার স্বাস্থ্য ভালো থাকবে তখন অর্থ আসবে, এটাই স্বাভাবিক। তাই আপনার স্বাস্থ্যটা অবশ্যই ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। শরীর স্বাস্থ্য আপনার যথেষ্ট শুভ থাকবে, ভালো থাকবে। তাই আমি বলবো অবশ্যই শরীরের যত্ন নিন। ভালো আছে বলে যেরকম খুশি চলবো তা কিন্তু না। শরীরের যদি আপনি যত্ন নিতে পারেন তাহলে কিন্তু আপনি আরও ভালো থাকতে পারবেন, এবং নানা দিক থেকে যে একটা সমস্যা তৈরি হওয়া সেটাও কিন্তু স্বাস্থ্যের বন্ধ হবে। তাই আমি বলবো অবশ্যই শরীর স্বাস্থ্য ভালো থাকবে, একটু অ্যালার্ট থাকুন, তাহলে আপনি কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন, সুস্বাস্থ্যবান আপনি কিন্তু হতে পারবেন। এবার বিবাহিত জীবনে কিছুটা সমস্যা সম্মুখীন হতে পারেন, সেই বিষয়টা একটু বলি। যারা খুব অল্প দিন হয়েছে বিয়ে করেছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে। অবশ্যই এটাকে সম্পূর্ণভাবে আপনাকে গার্ড করতে হবে। এছাড়া অন্যান্য দিক থেকে সব ঠিকঠাক আছে। এবং যারা বহুদিন ধরে সংসার করছেন তাদের ক্ষেত্রে শুভ, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে। যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য শুভ, আপনারা বিবাহ পর্যন্ত নিয়ে যেতে পারবেন। যারা ভাবছেন বিবাহ পর্যন্ত নেবেন, একদম আপনাদের জন্য শুভ। এগুলো সবটাই কিন্তু পজিটিভ থাকবে। কিন্তু সমস্যা যেটা তৈরি করবে আপনার, সেটা হচ্ছে ইনকামের সাথে সাথে আপনার কিন্তু খরচটাও বৃদ্ধি পাবে। এটাকে কন্ট্রোল করতে হবে, তবে গিয়ে দেখবেন আপনি সব ঠিকঠাক একটা ব্যালেন্সে নিয়ে আসতে পেরেছেন। এবং যারা স্টুডেন্ট আছে তাদের পড়াশোনায় মনোযোগ বসবে। যদি সঠিকভাবে আপনার এই আলোচনাগুলো শোনা কমপ্লিট হয় তাহলে কিন্তু আমি যে কথাগুলো বলছি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। আর সেখানে দাঁড়িয়ে অবশ্যই বেনিফিট আপনার কিন্তু আসবে। আর সেক্ষেত্রে আমার এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা। অ্যালার্ট হলে পরে আপনারা সেইভাবে চলতে পারবেন, সেইভাবে আপনার জীবনে সাকসেস আসতে পারে। তাই আমি বলবো অবশ্যই আমি যে কথাগুলো বললাম এগুলো ভালো করে শুনে বুঝে আপনার জীবনে অ্যাপ্লাই করুন। অবশ্যই আমাদের প্রত্যেকের 12টি রাশিরই একটানা ভালো সময় কখনো যায় না, একটানা খারাপ সময়ও যায় না। তাই যদি আপনাদের ভীষণভাবে খারাপ সময় থাকে
তাহলে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। দেখুন, অনেকেরই প্রশ্ন থাকে আপনার চেম্বারটা কোথায়। আমার কিন্তু কোনো চেম্বার নেই। আমি তারাপীঠ আমার কর্মের কারণে যাই, কর্মক্ষেত্র ওটা। আমাদের কিছু সাধনা থাকে, হোমযজ্ঞ থাকে, সেগুলো রাতে হয়। যেখানে দাঁড়িয়ে দিনের বেলা আমি এই আপনাদের মতো যারা আছেন দেখা করেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করি, যেটা আমরা চেম্বার বলতেই পারি। এই চেম্বারটা তারাপীঠে হয় মাসে 2 বার, শুরু এবং শেষ ইংরাজি মাসের। আর আমার মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর। এখানে সপ্তাহে 3 দিন আপনারা পেতে পারেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর যারা আমার মন্দির দর্শনে আসতে চান তাদের জন্য কোনো বার নেই। আমার মন্দিরের গেটটা খোলাই থাকে, আপনারা আসতে পারেন, মায়ের দর্শন করতে পারেন। 10 মহাবিদ্যা, মায়ের 10টা রূপ একসাথে দর্শন করা ভাগ্যের ব্যাপার। তার সাথে আমার জবা মা, জাগ্রত মা, তার সাথে কৃষ্ণকালী মা, অরিজিনাল কৃষ্ণকালী মা। সোশ্যাল মিডিয়ায় কৃষ্ণকালী নিয়ে ঝড় তুলেছে, তারা কোনোটাই কৃষ্ণকালী চেনে না, কৃষ্ণকালী নয়। যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে, সঠিক কৃষ্ণকালী মা দেখতে হয়, আমার মন্দিরেই আসতে হবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আর যেগুলো দেখছেন কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের ঝড় উঠেছে, কৃষ্ণকালী নয় ওটা। আসুন আমার মন্দিরে দর্শন করে যান। তবে এখানে দর্শন করে গেলে ছোটোখাটো সমস্যা থেকে মুক্তি পাবেন। আর কারা আমার সাথে যোগাযোগ করবেন, কারা চেম্বারে আসবেন, যাদের ভীষণভাবে সমস্যা আছে, বাস্তু খারাপ আছে, আপনার সমস্ত দিক থেকে নেগেটিভিটিতে জড়িয়ে ধরেছে, নানাভাবে আপনি বিপদের মুখে আছেন, শান্তি নেই, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, সন্তান বা স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে, আপনার সন্তান বা আপনার স্বামী বা আপনার স্ত্রী অবাধ্য, কথা শুনছে না, আপনার বাড়িতে কেউ না কেউ অসুস্থ সবসময় থাকছে, কারোর সাথে কারোর মিল নেই, আপনার সন্তান অবৈধ সম্পর্কে চলে গেছে, সমস্ত কিছু দিয়ে আপনার ব্রেন কাজ করছে না। এছাড়াও আরও হাজারো সমস্যা আছে। যদি এর কোনো একটি আপনার জীবনে আছে, তাহলে কোথাও না কোথাও তো আপনাকে যেতেই হবে। যেখানে আপনার ভালো লাগে যাবেন। যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করবেন, সেই বিষয়টাই বলছি। 2টো জায়গায় আমাকে পাবেন, তারাপীঠ এবং বীরনগর। তারাপীঠ প্রত্যেক ইংরাজি মাসের শুরু এবং শেষ, যেটা বললাম, 2টো ক্ষেত্রেই আমার বীরনগর 10 মহাবিদ্যা কালীবাড়ি বা তারাপীঠ, 2টো ক্ষেত্রেই কিন্তু আপনাকে আগে থেকে নাম লিখে আসতে হবে। দেখবেন আমাদের চ্যানেলের এই প্রোগ্রামে 2টো নাম্বার দেখতে পাবেন, একটা কলিং নাম্বার, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। কলিং নাম্বারটা আপনারা কল করে কথা বলে নিতে পারেন, আর হোয়াটসঅ্যাপে লিখে বা ভয়েসেও পাঠাতে পারেন। তবে একটা অনুরোধ আপনাদের কাছে, এই কলিং নাম্বারটা কল করে আপনার সমস্যা বলবেন না, কারণ তারা বলতে পারবে না। আপনি কল করে জানতে পারেন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, কোথায় যোগাযোগ করবেন, তারা আপনাকে সম্পূর্ণ গাইড করবে। যদি আপনি কল করে বলেন আমার লটারি নাম্বার বলুন, আমার রাশি বলুন, সেখান থেকে কোনো তথ্য তারা দিতে পারবে না। যেদিন এই তথ্যগুলো দিতে পারবে সেদিন আর আমার ফোন রিসিভ করবে না, তারাও অ্যাস্ট্রোলজার বা সাধক হয়ে যাবে। তারা এই লাইন জানে না, বোঝে না বলেই ফোনে থাকে, শুধু আপনাদের অ্যাডজাস্ট করার জন্য, আমার সাথে কানেক্ট করার জন্য। আপনি নাম লিখবেন, কোথায় আসবেন, কিভাবে যাবেন, পুরো আপনাকে কন্ট্রোল করবে, ফোনের মাধ্যমে পৌঁছে দেবে। বাস তাদের এটাই কাজ। অনেকেই দেখছি কল করে আপনাদের সমস্যা বলছেন, ওটা বলবেন না, আপনার সময় নষ্ট, এবং যারা কলে আছে তারা বিরক্ত বোধ হবে, কারণ আপনার প্রশ্নের উত্তর তো দিতে পারবে না, কখনোই দিতে পারবে না। তো এগুলো করবেন না, জাস্ট ওটা যোগাযোগ মাধ্যম। আপনি যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন, বিপদে আছেন, তাহলে অবশ্যই কল করে বলতে পারেন যে অমুক তারিখে আমি তারাপীঠ যাচ্ছি বা অমুক তারিখে আমি বীরনগর যাচ্ছি। সে আপনাকে টোটাল গাইড করে দেবে, কি কি আনতে হবে, কীভাবে আসবেন, সব আপনাকে বলে দেবে। এই কারণেই এই 2টো নাম্বার দেওয়া আছে। এই যে এতক্ষণ বললাম আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, কোথায় আসতে হবে, এটা আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলি যাওয়ার আগে, আমার কোনো চেম্বার নেই, আমাকে তারাপীঠ পাবেন এবং নদিয়া বীরনগর আমার 10 মহাবিদ্যা কালীবাড়িতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত, আবারও আসবো নেক্সট কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।